বুধবারের পর বৃহস্পতিবার ফের কুণাল ঘোষকে ঘিরে উত্তপ্ত হলো বিধানসভার অধিবেশন। বুধবার টেনে হিচড়ে কুণাল ঘোষকে বিধানসভার অধিবেশন থেকে বের করে দিয়েছিলেন মার্শালরা। বৃহস্পতিবারই ফের বাদানুবাদে জড়ালেন তিনি। হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। বিধানসভায় কে বলবে তা নিয়ে বুধবার বাদানুবাদে জড়ান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ ও ঋতব্রত তৃণমূলের আখরুজ্জামান। মার্শালরা কুণাল ঘোষকে টেনে হিচড়ে অধিবেশন থেকে বের করে দেন। বৃহস্পতিবার বিধানসভায় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বাজেট নিয়ে আলোচনা শুরুর ঠিক আগে বুধবারের ঘটনাটি তুলতে চান শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু তা নাকচ করে দেন স্পিকার। বিষয়টা হলো যে গতকালের বিষয়ে কোনো রকম আলোচনা হবে না, যা হওয়ার হয়ে গেছে। কেন স্যার? নো, গতকাল যেটা ডিসিশন নেওয়ার। আমার কথাটা এরপরই বুধবারের ঘটনাকে কলঙ্কজনক বলে আখ্যা দেন অধ্যক্ষ। বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে, সেই কলঙ্কজনক অধ্যায় আর রিপিট করবেন না। কি বলতেছে? কলঙ্ক বলতেছে। তখনই এ নিয়ে সরব হন কুণাল ঘোষ। বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। আপনি আমার কথা শোনেননি, ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। শুরু হয় হট্টগোল, ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। কুণাল ঘোষের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়। কুণাল বাবু, এক মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু। শঙ্কর ঘোষ সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সেখানে চলে আসেন। এরপর একেবারে স্পিকারের ডেস্কের কাছে চলে যান কুণাল ঘোষ। আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গা বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। কলঙ্ক বললে আপনাকে কলঙ্ক করি। আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম। আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে, আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। অবস্থান বদল করায় কুণাল ঘোষের কোনো বিকল্প হবে না। যে কখন কাকে কার হয়ে বলবেন সেটা কেউ জানে না। আসল কথা, 3-4 ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেসে কে কত বেশি ফুটেজ খাবে, কে কত বেশি টেলিভিশনের চেহারা দেখা যাবে, তার জন্যে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে কুণাল ঘোষকে জামা প্যান্ট খুলে রাস্তায় হাঁটতেও দেখা যেতে পারে। সূত্রের খবর, এদিন বিধানসভা অধিবেশন শুরুর আগে আখরুজ্জামানের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। সেখানে ছিলেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আখরুজ্জামানকে কুণাল ঘোষ বলেন, আপনার ওপর আমার কোনো রাগ নেই, আমায় বলতে দেওয়া হোক। আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন, যে কোনো কারোর নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? হাউসের ভেতরে এমন কোনো কাণ্ড ঘটানো উচিত নয় যেটা হাউসের জন্য অপমানজনক হয়। আমি সকলকেই অনুরোধ রাখব যে এই রকম কোনো ঘটনা থেকে যেন বিরত থাকে। শুক্রবার বিধানসভায় কি হবে এখন সেদিকেই সবার নজর। কৃষ্ণেন্দু অধিকারী, আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.